এই যে প্রায় 10খানা কাব্যগ্রন্থ থেকে কবিতা পড়লে, যে নিজের ছেলের লেখা কবিতা পাঠ করলে, নাম গায়ত্রী দেবী মায়ের নাম, তা মা কেমন লাগছে এই যে নিজের সন্তানের কবিতা পাঠ করবার অনুভূতিটা কেমন? ভালো লাগছে, ভালো লাগছে যে আমি এই মাত্র ছুঁই বয়সে আমার ছেলের কবিতা পাঠ করতে পারছি। সেটা আমার ছেলের সৌভাগ্য, আমারও খুব ভালো লাগে। আচ্ছা, ভালো লাগছে, এটা ঠিক আছে, কিন্তু এই ভালো লাগছে কেন? কারণটা কি? এই ভালো লাগার কারণটা কি? এই যে ছেলের কবিতা বলে কি শুধু ভালো লাগছে, না কবিতার বিষয়বস্তু বা ভাবনাটা ভালো লাগছে? কবিতার ভাবনাটা ভালো লাগছে, বিষয়বস্তু ভালো লাগছে। এই গাছগাছালি চতুর্দিকে সব কিছু নিয়ে আর আমার ছেলে গরিবদের প্রতি এই মায়া দয়া বা তাদের হয়ে এই যে লেখা, এইগুলো ভাবনা চিন্তা নিয়ে আমার ভালো লাগছে অনেক কিছু। আচ্ছা, ছেলে শুধু কবিতা নয়, গল্প, উপন্যাস, নাটক এগুলো সব লিখেছে, তুমি সেগুলো পড়েছো। তা গল্প, উপন্যাস, নাটক, বিভিন্ন দিক সাহিত্যে যতগুলো শাখা আছে সেই শাখাগুলো আমি অল্প বিস্তর লেখার চেষ্টা করেছি। সেগুলো ঠিক লেখা হয়েছে কিনা জানি না, কিন্তু সমস্ত তুমি বিভিন্ন বই পড়ে থাকো। নিজের ছেলের লেখা সম্পর্কে তোমার কী ধারণা? এই যে গল্প, উপন্যাস, নাটক, গানও লিখেছি আমি, সে সম্পর্কে কীরকম ধারণা? আমার ভালো লাগছে, ভালো লাগছে, সব দিক থেকেই ভালো লাগছে। সব কিছু তো আমি পড়েছি, সব থেকে দেখছি, সমাজের নানা বিষয়বস্তু নিয়ে সব কিছু নিয়ে লেখা, প্রাকৃতিক সব কিছু নিয়ে লেখা আমার খুব ভালো লাগছে। এই বয়সেও সব শুনে যেতে পারছি, দেখে যেতে পারছি। তাই 72 ছুঁই বছরে এসে এখনো পর্যন্ত এই যে পড়বার যে আগ্রহ বা এই যে এনার্জি, এটা কোথা থেকে, কিভাবে? আর ছোটবেলায় থেকে আমি খুব বই পড়তে ভালোবাসতাম, বইকে ভালোবাসতাম, বই ছাড়া কিছু জানতাম না। ওই জন্য আমি এখন বেশি বয়সেও বইকে ভালোবাসি, আর তার থেকেই আমার এনার্জি এসেছে। আমার ছেলেদের কবিতা আমি পাঠ করলাম। তা এই কি নিজের ছেলে যা লিখেছে, এই বিভিন্ন লেখালেখি, এবার কি লেখা থামিয়ে দেওয়া উচিত, না আরো লিখে যাওয়াটা উচিত বলে মনে হয়? আমার মনে হয় আরো লিখে যাওয়া উচিত, আরো লিখে যাওয়া উচিত। কেন? আরো লেখার কি প্রয়োজন আছে? লেখা বন্ধ করা ভালো না, লিখে যাক। জীবনে যত লিখলে তত, লেখার কোনো শেষ নেই, যত লিখে যাবে তত ভালো। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, এই যে সন্তানে লেখালেখি করছে, এটা মা হিসাবে কি লেখালেখিকে মেনে নিয়েছো, না লেখালেখি যে জায়গায় খারাপ জায়গার দিকটা কিরম মনে হচ্ছে? যে লেখালেখি সত্য লেখালেখি করছে, লেখালেখিটা আমরা মেনে নিয়েছি, লেখালেখি আমার ভালো লাগে, লেখালেখিকে আমার ভালোবাসি। ওই জন্য বলি সবসময় লিখে যা, লেখার কোনো শেষ নেই তো, যত লিখে যাবে তত ভালো। কিন্তু এর জন্য এই যে বিভিন্ন বই প্রকাশ, বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন বই প্রকাশ করতে গেলে প্রচুর খরচা থাকে। সংসারের খরচা বাঁচিয়ে এই যে বই প্রকাশ করছি, তাতে করে কি মনে হয় যে এটা করা উচিত না উচিত নয়? করা উচিত, করা উচিত, আমাদের ভালো লাগার জন্য, সবার ভালো লাগার জন্য। মাকে অসংখ্য প্রণাম জানাই যে মাকে পেয়েছি সরাসরি। এই 72 ছুঁই বছরে নিজের কবিতা বই থেকে তার ভালো লাগা কবিতাগুলো পাঠ করেছে, এই জন্য মাকে শতকোটি প্রণাম জানাই। আবার অন্য কোনো দিন মার সাক্ষাৎকার নেব। আমি আশীর্বাদ করি, আর লিখে যাও বাবা। এই মায়ের আশীর্বাদ মাথায় আছে, যেটুকু লিখছি সেটা মায়ের পদধূলি ছাড়া সম্ভব নয়। সেই পদধূলি মাথায় আছে বলে 2-4টে শব্দ লেখা, সেটা কবিতা হয়ে উঠছে কিনা, গল্প হয়ে উঠছে কিনা, গান হয়ে উঠছে কিনা জানি না, তবে শব্দ লেখার চেষ্টা করছি, শব্দ চাষ করে চলেছি। সময় বা মহাকাল বিচার করবে সেটা আদৌ কোনো সাহিত্য হয়েছে কিনা। সবাইকে প্রণাম এবং নমস্কার জানি। এখানেই আজকে সাক্ষাৎকার, মায়ের সঙ্গে সন্তান সাক্ষাৎকার শেষ করছি। নমস্কার।